নমস্কার বন্ধুরা, ভারতীয় ডিফেন্স ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বড় খুশির খবর এসে গেছে। ভারতীয় আর্ম ফোর্স এমন এক ড্রোন কিনতে চলেছে যা 100% স্টেলথ এবং নিজ দেশেই নির্মিত। স্ক্রিনে দেখুন, ভারতের প্রতিরক্ষা ক্রয় বোর্ড সামরিক বাহিনীর জন্য 60টি স্টেলথ ইউসিএভি কেনার প্রস্তাবকে মঞ্জুরি দিয়ে দিয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনা স্টেলথ ইউসিএভি অর্থাৎ আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল পেতে চলেছে। এই স্টেলথ ইউসিএভিকে আমরা ঘাতক স্টেলথ ইউসিএভি বলেও জেনে থাকি। আর এই স্টেলথ ঘাতককে তৈরি করেছে আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা। অর্থাৎ আমরা এমন এক অস্ত্র তৈরি করেছি যা 100% স্টেলথ। এতে ব্যবহার হওয়া ইঞ্জিনও স্বদেশি, স্টেলথ কাঠামো স্বদেশি, স্টেলথ কোটিং স্বদেশি, আর এতে বয়ে নিয়ে চলা অস্ত্রশস্ত্র স্বদেশি। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে তো কোনো প্রকার স্টেলথ ফাইটার জেট নেই। স্টেলথ ফাইটার জেটের বদলে স্টেলথ ইউসিএভি কতটুকু বা শক্তি প্রদান করবে ভারতীয় বায়ুসেনাকে? তো আপনারা যখন এই স্টেলথ ঘাতক সম্পর্কে জানবেন তখন বুঝবেন যে কেন একে মিনি F-35 বলা হচ্ছে। তো চলুন এর ক্ষমতা সম্পর্কে জেনে নেওয়া যাক। আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি একটি পাইলটবিহীন যুদ্ধজাহাজ। এই ঘাতক ইউসিএভিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কাবেরী ইঞ্জিন। আপনারা তো জানেনই যে কাবেরী ইঞ্জিনকে তৈরি করা হয়েছিল স্বদেশি তেজস ফাইটার জেটকে পাওয়ার দিতে, কিন্তু তেজসকে পাওয়ার দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না কাবেরী ইঞ্জিন। তবে ঘাতক ইউসিএভিকে পাওয়ার দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল কাবেরী, কারণ ঘাতক হলো একটি মানববিহীন ড্রোন, অন্যদিকে তেজস হলো মিডিয়াম সাইজের পাইলটযুক্ত বিমান। তবে জানলে অবাক হবেন যে তেজস যে পরিমাণ মিসাইল বোমা নিয়ে উড়তে পারে তার সমপরিমাণ মিসাইল বোমা নিয়ে ঘাতকও উড়তে পারে। অর্থাৎ তেজস এবং ঘাতকের ইঞ্জিনের পাওয়ার আলাদা আলাদা হওয়া সত্ত্বেও এরা সমপরিমাণ ওয়ারহেড বহন করে হামলা করতে সক্ষম। স্টেলথনেসের কথা যদি ধরা হয় তাহলে ঘাতক ইউসিএভি আমেরিকি F-35কেও পেছনে ফেলে দিবে, কারণ F-35কে ওড়ানোর জন্য পাইলটের দরকার হয়, আর পাইলটের বসার জন্য ককপিট বানানো হয়, যে কারণে ফাইটার জেটের সাইজ বড় হয়ে যায়। আর সাইজ বড় হলে স্বাভাবিকভাবেই স্টেলথনেস কম হয়ে যায়। কিন্তু ঘাতক ইউসিএভিকে ওড়ানোর জন্য যেসব অপারেটরের দরকার পড়ে এরা গ্রাউন্ড স্টেশনে বসেই এই ড্রোনকে ওড়াতে সক্ষম। তাই ঘাতকের সাইজ তুলনামূলকভাবে ছোট হয়ে যায়, ফলে স্টেলথনেসও তুলনামূলকভাবে বেড়ে যায়। এখানেই শেষ নয়, স্টেলথ কোটিংয়ের ক্ষেত্রেও আমাদের ঘাতক ইউসিএভি আমেরিকি F-35-এর চেয়ে এগিয়ে রয়েছে, কারণ ঘাতকে ব্যবহার করা হচ্ছে নিউ জেনারেশন স্টেলথ কোটিং। আর এই উন্নত স্টেলথ কোটিংয়ের সুবিধা কী তা এভাবে বুঝুন। F-35-এর যে স্টেলথ কোটিং ব্যবহার করা হয় তা দু একবার ওড়ার পরই নতুন করে পেইন্ট করা লাগে, আর এই কাজে খরচও খুব বেশি হয়ে থাকে। অথচ ঘাতক ইউসিএভিতে যে স্টেলথ কোটিং ব্যবহার করা হচ্ছে তা কমপক্ষে 10 থেকে 15 বার ওড়ার পরই নতুন করে অ্যাপ্লাই করা লাগবে। এর ফলে ঘাতকের মেইনটেনেন্স কস্টও খুব কম হয়ে যাবে। ডিআরডিও দ্বারা তৈরি করা ঘাতক ইউসিএভি এর ফ্লাইট টাইম সম্পর্কে জানলে অবাক না হয়ে পারবেন না। F-35 বলুন আর অন্য যে কোনো ফাইটার জেটই বলুন, একবার ফুয়েল ভরে যত সময় উড়তে সক্ষম তার চেয়ে বেশি সময় ধরে উড়তে সক্ষম আমাদের ঘাতক। অর্থাৎ দুশ্মন দেশের র্যাডারে ধরা না পড়ে গোয়েন্দাগিরি থেকে শুরু করে দরকার পড়লে মিসাইল হামলা করেও ফিরে আসতে সক্ষম ঘাতক ইউসিএভি। আর ঘাতক ইউসিএভি এর হামলা কোনো ছোটো মোটো হামলা হবে না। আগেই বলেছি, তেজস ফাইটার জেট যে পরিমাণ ওয়ারহেড ক্যারি করতে সক্ষম সেই একই পরিমাণ ওয়ারহেড ক্যারি করতে সক্ষম ঘাতক ইউসিএভি। এখন অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে, তা হলো এত সক্ষম একটি স্টেলথ ড্রোন ঘাতক, তাহলে সরকার কেন মাত্র 60টি ইউনিটের অর্ডার দিয়েছে? কেন 200-500 ড্রোন একসাথে কেনা হচ্ছে না? তো কারণ হলো আমাদের সরকারি অস্ত্র নির্মাতা কোম্পানির অতীত ইতিহাস। আসলে একসাথে বেশি অর্ডার দিলে আমাদের অস্ত্র নির্মাতা কোম্পানিরা খেই হারিয়ে ফেলে, নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারে না। তাই অল্প অল্প সংখ্যায় অর্ডার দেওয়া হচ্ছে, যাতে করে ডেলিভারির সময় কম লাগে। আর নির্মাতা কোম্পানি কত দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে তা মাঝে মাঝেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়। তবে ঘাতকের এই সফলতায় একটি বিষয় তো পরিষ্কার যে আমাদের সবার বহু প্রতীক্ষিত কাবেরী ইঞ্জিন অসফল হয়নি। তেজসের জন্য আপাতত সফল না হলেও ঘাতক স্টেলথ ইউসিএভি এর জন্য 100% সফল হয়েছে। এটি সত্যি ভারতীয় অ্যারো ইঞ্জিন সেক্টরের সবথেকে বড় এবং ঐতিহাসিক সফলতা। এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।